আজকে আমরা জানবো ধারার গণিত, অর্থাৎ একটি সংখ্যার পরে কত হবে এবং সর্বশেষ যে সংখ্যাটি চাওয়া থাকবে, বিন্দু সংখ্যা বা ধারার শেষের সংখ্যাটি চাওয়া হবে, সেই সংখ্যাটি কত হবে সে সম্পর্কে আমরা আজকে জানবো। শুরু করা যাক আজকে ধারার অঙ্কটি। প্রথমে 1 নম্বর আছে প্রথম সংখ্যা 8, 16, 48, 92। আমরা প্রথমে 2-3টা সংখ্যা দেখলেই জানতে পারছি যে 8 এর থেকে যে 16 হয়েছে সেটা হচ্ছে 8 দুগুণে 16, অর্থাৎ 2 গুণ। 16 থেকে 48 যেটা, সেটা হচ্ছে 16 থেকে 3 গুণ। 48 থেকে 92 অর্থাৎ 192 আমরা যদি 4 দিয়ে গুণ করি, যেহেতু 2 3 তাহলে 4 হতে পারে, 4 8 32, 4 4 16, 19, তাহলে বোঝা যাচ্ছে এটা 4 গুণ। তাহলে নিশ্চয় এইখানকার থেকে এটা যেটা হবে সেটা হবে 5 গুণ। এটা হবে কত? 5 গুণ, অর্থাৎ 192 5 গুণ হবে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি। সংখ্যাটি হচ্ছে 960। 192 কে 5 গুণ করলে সংখ্যাটি আমরা পেয়ে যাব। 2 নম্বর আছে 26, 37, 50, 65। তাহলে আমরা দেখি এখানে ধারাগুলো কিভাবে সাজানো আছে। 26 থেকে যদি আমরা 37 কে ডিফারেন্স দেখি কত হয়, 26 থেকে 37 এর ডিফারেন্স আছে 11। 37 থেকে 50 এর পার্থক্য বা ডিফারেন্স আছে 13। 50 থেকে 65 ডিফারেন্স 15। অর্থাৎ আমরা এখন একটা বিষয় খেয়াল করতেছি যে 11, 13, 15 অর্থাৎ বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। 11 2 15, 13 15। তাহলে নিশ্চয়ই এরপরে যে সংখ্যাটা হবে সেটা 17 পার্থক্য হবে। তাহলে আমরা 65 আর 17 কত হবে, এটা যদি যোগ করি তাহলে হবে কত? 82। 65 আর 17 82। 3 নম্বর যেটা আছে 12, 15, 20। এখানে এতক্ষণ আমরা কিন্তু লাস্টের সংখ্যা পেয়েছি, এখন দেখতেছি মাঝখানের সংখ্যা। তাহলে এটাও কোনো ভয়ের কোনো কারণ নেই, সব একই সিস্টেম। 12, 15, 20, বিলুপ্তি সংখ্যাটি কত? বলা হচ্ছে 36। আমরা দেখি প্রথম থেকে দেখি কত করে ডিফারেন্স আছে, কিভাবে আছে দেখি। 12 থেকে 15 ডিফারেন্স 3, 15 থেকে 20 ডিফারেন্স 5। এখন আমরা ধরি যেহেতু 3 এর পরে 5 হয়েছে, 5 এর পরে 7টা হয় স্বাভাবিক, আমরা ধরি 7 ধরি। তাহলে এখানে যদি আমরা 7 ধরি তাহলে কত হবে? 20 আর 7 27। এখন যদি এটা 7 ধরছি তাহলে নিশ্চয়ই এটা 9 হতে হবে। 7 9, তাহলে 27 আর 9 36। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বিলুপ্তির সংখ্যাটা কত হচ্ছে? 27। এবার আমরা আসি 4 নম্বরে। 4 নম্বর আছে 100, 81, 64, 49। এতক্ষণ আমরা দেখছি নিচে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা গেছে, কিন্তু এবার দেখতেছি যে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা এসেছে। 100 থেকে 81, তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখা যাবে যে আমরা 19 পাচ্ছি। 81 থেকে 64 17, 64 থেকে 49 15। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে 19 17 15 এর নিশ্চয় পরবর্তী ছোট বিজোড় সংখ্যাটা হবে 13, অর্থাৎ 13। 49 থেকে 13 বাদ দিলে যেটা হবে সেটা আমাদের উত্তর হবে, অর্থাৎ এখানে উত্তর হবে 36। এখানকার আমাদের উত্তরটা হলো 36। 5 নম্বর অঙ্ক 4, 6, 10, 18। পরবর্তী সংখ্যাটা কত? এখানে 4 থেকে ডিফারেন্স 6 এর 2, 6 থেকে 10 এর
4, 10 থেকে 18 8, তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা এখন দেখব 2 4 8, অর্থাৎ ক্রমেই ডবল হচ্ছে, প্রত্যেকটি সংখ্যা ডবল, অর্থাৎ 2 এর ডবল 4, 4 এর ডবল 8, তাহলে 8 এর ডবল কত 16 হতে হবে ডিফারেন্সটা। যদি আমরা এখানে 16 দিই তাহলে নিশ্চয়ই এখানে হবে কত 34। তাহলে আমাদের বিলুপ্ত সংখ্যাটা যেটা ছিল সেটা হচ্ছে কত 34। আশা করি আজকের এই ধারার অঙ্কটা সবাই ক্লিয়ার হয়েছে। আমার এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।